নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ভেজিটেবল ঝাল ফ্রিজি। এর আগে আপনাদের সাথে পনির ঝাল ফ্রিজির রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ নিরামিষভাবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকম। আর এতটাই এটা খেতে ভালো হয়, রাত্রিবেলা স্পেশালি রুটি, পরোটা, লুচি এসব দিয়ে কিন্তু এটা খাওয়া যেতেই পারে, দারুণ লাগে খেতে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে দেখুন আমি আলু, গাজর, বিনস, মটরশুঁটি এগুলোকে সব সেদ্ধ করে নিয়েছি অলরেডি, আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে লম্বা করে কাটা সরু করে একদম পনির দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু নুন দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে এখানে পনির দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি ভালোবাসেন তাহলে দিতে পারেন। এখানে এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। পেঁয়াজের সাথে এটাকেও একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। পেঁয়াজটা এখানে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও এরই মধ্যে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। এখানে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে ছোট করে কাটা। দেখুন এখানে পেঁয়াজটাকে দিয়েছি, এটাকে কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব, কারণ এই ক্রাঞ্চটা কিন্তু সবজির মধ্যে আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। লো ফ্লেমে এটাকে মিনিট দুয়েক একটু কষিয়ে নেব। এখানে এটা কষানো হয়ে গেলে যে সমস্ত সবজিগুলো ছিল সব সবজিগুলো এখানে দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, এবং এটাকে মোটামুটি মিনিট দুই তিনেক এভাবেই মশলার সাথে একটু কষিয়ে নেব। এটা দেখুন ভালো মতো মশলার সাথে কষে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কাজু বাটা। এখানে ৬-৭টা মতো কাজু আমি বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ১ টেবিল স্পুন মতো টমেটো সস। এটাকেও ভালো করে এখানে মিশিয়ে নেব। এটাকে কিছুক্ষণ কষানোর পর এবার এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে পনিরটা। দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি। চিনি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে একটু চিনি ছাড়া আমার ভালো লাগে না, তাই আমি চিনিটার ব্যবহার করলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম কসুরি মেথি, আর 1 টেবিল স্পুন বাটার। এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এটাকে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি। খুব একটা বেশি কিন্তু একদমই সময় লাগে না রান্নাটা হতে, একদম রেডি। এবার আপনারা সার্ভ করতেই পারেন রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।